আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মন্ডল বলছি। এর আগের ভিডিওতে এক্সিসি নুরুল হুদা সাহেবের কথা গলায় জুতার মালা যেটা সেটা ব্যাপারে কথা বলছিলাম যে জিনিসটা মোটেই সমোচন হয়নি। আমি একটা কোরআন আয়াত দেওয়া নেতাদের কথা বলছিলাম, ওখানে বুঝাতে চাইছে যে সম্মানী ব্যক্তি যাতে তাদের সম্মান রাখতে হবে, কিন্তু যখন সে বন্দি অবস্থায় আসছে তখন এটা করা কোনো অবস্থাতে ঠিক হয়নি। আমাদের সমাজে কি বলে, সংবিধানই বা কী বলে। আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি কেন সমর্থন করলাম না, আমি তার অপকর্মকে সমর্থন করতে পারি না, ও করিও নেই, কিন্তু আমাদের ধর্ম কি বলে। দেখুন, বন্দি অবস্থায় উপরে এসে যেটা করে সেটা সর্বদিক দিয়ে সর্বৈবভাবে অন্যায়, বাড়াবাড়ি কোনো কিছুর ভালো নয়। আর আপনারা যদি কেউ এটা দেশপ্রেম থেকে করে নেন বা আওয়ামী লীগের প্রতি ঘৃণা থেকে করেন, যদিও যেটা সমর্থনযোগ্য নয়, তবুও বলছি কথার খাতিরে, মানে তর্কের খাতিরে হ্যাঁ করা যায়। আপনি কি সেটাই করেছেন? খেয়াল করুন ভাই, যে জিনিসটা করা হয়েছে এটা স্যাবোটাজ। এটা পিছিয়ে থেকে যারা আমাদের ব্যর্থ করতে চায়, আমাদের ভিতরে কন্দল সৃষ্টি করে, বিভেদ সৃষ্টি করে, সেটা কিন্তু 100% তারা তো গোল্ডেন পেয়ে গেছে। ইউনূস সাহেবের সামনেই কেন এত বিভেদ থাকবে? আওয়ামী লীগের ঘৃণা কাজ করছে ঠিক, ঘৃণিত কাজ করতে ঠিক, অগ্রহণযোগ্য কাজ করেছে, কিন্তু ইউনূস সাহেবের সামনে আমরা কি সহ অবস্থানে আসতে পারি না? আসতে তো হবে আমাকে, দেশটি বাঁচাতে গেলে সহ অবস্থানে আসতে হবে। কোনো সময় যে বিরোধ যেটা চলতেছে, এরা শুধু যে যে থিম নিয়ে চলতেছে, এটা কোনোদিন আপনার আমাদের দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। আর বাড়াবের কোনো অবস্থাতে ভালো নয়। কেই বা তো ভালো আছে বলুন? জুতার মালা আপনি কার গলায় দিবেন? আমি যে ভিডিও করতেছি একটা আমার ছোট্ট অ্যাঙ্গেল থেকে ছোট্ট প্রয়াস, সেটা যা প্রশ্নগুলো আমি করছি এটা কেউ ডিনাই করতে পারবেন যে আমাদের যে সাফিসিয়েন্ট ব্যবস্থা থাকার পরেও সার আমদানি করতে হতো না? এলএনজি খুবই স্বল্প পরিমাণে আমদানি করা লাগতো, পাওয়ার প্ল্যান্ট এত করা লাগতো না। এটা তো প্রকাশ্যত সত্য। এগুলো যারা করছে তাদেরকে মালাটা কখন করাবেন? যাদের গলায় জুতার মালা পরাতে হবে, যাদেরকে অপমানিত করতে হবে, পানিশ করতে হবে, তাদের কেন পুরস্কৃত করেন? তারা কেন এখন শরী ঘরে চলবে আর কি? উপদেষ্টা যাদের নেওয়া হয়েছে তাদেরকে এটা দায়িত্ব না? তারা তো সুখ ভোগ সবই করতেছে, আমাদের কি সুবিধা দিতেছে? মানুষ কেন আওয়ামী লীগ একটা ভালো বলছে? কোটি কোটি লোক একই কথা বলবে যে আওয়ামী লীগের সময়টা ভালো ছিল। দেখুন কত বড় একটা মূর্খতা, কত বড় সর্বনাশ একটা কথা এটা। পৃথিবীর ভিতরে যে সমস্ত স্বৈরাচারের ভিতরে একজন হচ্ছে আওয়ামী লীগ শাসন 15 বছরটা, সেখানে মানুষ ভালো বলে কেন? তার কারণ এদের অযোগ্যতা কঠিনভাবে আর কি, এত ব্যর্থ, এত অযোগ্য লোকজন আর আসে নাই। তার সব বড় কথা হলো এদের নিয়মটা খারাপ, নোংরা পলিসি নিয়ে চলতেছে। তারা আওয়ামী লীগের দুষ্কর্মকে সমর্থন করে যাচ্ছে, বাঁচাতে চাইতেছে এনারা। এদের গলায় জুতার মালা পরা উচিত। কারণ গ্যাসের জ্বালানিতে নিয়ে আসছে উনি ইঞ্জিনিয়ার না, ওনাকে কেন নিয়ে আসা হয়েছে? সর্বপ্রথম যে ব্লেন্ডার যেটা করেছে, খারবি করেছে, ওনাকে নিয়ে আসে। আর ব্যাংকে যেটা নিয়ে আসছে, দেখেন স্পেসিফিক এভাবে কথা বলবো না, আমি কথা এই পর্যন্ত রাখতে চাই। যাকে যেভাবে সম্মান দেওয়া উচিত সেটাই করা উচিত। আর ডক্টর ইউনূস স্যারের সামনে এই জিনিসগুলো হওয়া উচিত, এতে ইউনূস সাহেবের সম্মান বাড়ে না। আর আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি এরকম খারাপ হয়ে যায়, ওই আশিক নিয়ে আসেন, খলিল নিয়ে আসেন, জারে নিয়ে আসেন, ইলন মাস, জুগারবার্গ, এরকম 10টা ইউনূস সাহেব নিয়ে আসেন, ভালো হবে না, হবে না। আর বড় কথা সর্বনাশ হলো আমাদের ভিতরে বিভেদটা, এই বিভেদটাকে আমাদের জন্য নিয়ে আসতে হবে। এখন দেশে কি আর কেউ নাই এই চিন্তাটা করার জন্য? অন্তত ইউনূস সাহেবের সামনে এটা হতে পারতো। আওয়ামী লীগের সাথে সহাবস্থান থাকতে হবে। তাদের যে ঘৃণার কাজ, সে ঘৃণার কাজটা আরো চরম 3 গুণ 4 গুণ গতিতে করতেছে বিএনপি আলারা। যেই করুক, এদিকে আমরা ঘৃণা করবো না, এদিকে আমরা কাউন্ট করবো না, ডেফিনেটলি এটা কাউন্ট করবে। এই কথাগুলো বড় হবে, ভিডিও আর বাড়াবো না, আজকে এই পর্যন্ত রাখতেছি। বাড়াবাড়ি কেউই করেন না। আল্লাহ হাফিজ।